নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি রাজডাঙ্গা কসবায় হতে চলেছে পিঠে পুলি উৎসব 2025। আসুন দেখে যান। সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় পিঠে পুলি উৎসব। এবছর 2025-এ 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি অবধি অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবটা। মহা উৎসবে উপস্থিত থাকবেন অনেক ধরনের আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে। সেটা মেনশন রয়েছে আমাদের এই বড় সড়ো বোর্ডে। হোর্ডিংয়ে মেনশন করা রয়েছে কোন দিন কোন আর্টিস্ট উপস্থিত হচ্ছে বাঙালির পিঠে পুলি উৎসবে। তবে সংক্রান্তি, পৌষ পার্বণ সব মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠানের ব্যাপার। শুরু হয়ে গেছে বাঙালির 12 মাসে 13 পার্বণের এক এক করে অনুষ্ঠান পালন করা শুরু। তার সাথে সভাপতি মিলিয়ে জিনিসটাকে বাড়িয়ে তুলেছে, আলাদাই রূপে রূপান্তরিত করেছে। গানের সভার সাথে রয়েছে হাতে বানানো অনেক রকমের ডেলিকেসিস। তো চলুন দেখা যাক এই মেলায়, এই পৌষ পার্বণ উৎসবে কি কি রয়েছে এবং কতটা করে রয়েছে। ভরপুর স্টলসে ভর্তি। স্বাদে আপনার মিষ্টি হোক বা নোনতা বা ঝাল বা যেমনটা আপনার পছন্দ ঠিক আপনার সামনে হাজির করেছে। সবাই পরিবেশনের জন্য উঠে পড়ে লেগেছে। এক একটা স্টল এক এক রকমের তৈরি, সব স্টলের প্রত্যেকের নাম রয়েছে। মেম্বারশিপ হিসাব করেই এখানে স্টলসগুলো দেওয়া হয়। আর প্রত্যেক সপ্তাহের এক এক দিন এক এক রকম খাবার এখানে পরিবেশন করা হয়। রয়েছে আলাদা ধরনের পাটিসাপটা, পুলি পিঠে, সেদ্ধ পিঠে, দুধ পুলি। এখানে রসবড়াও রয়েছে আর পাটিসাপটার আলাদা আলাদা ভেরিয়েশনসও পাওয়া যাচ্ছে। ঝাল পিঠে, ভাজা পিঠে সব রকমের রয়েছে। নেক্সট স্টলে পৌঁছে গেলাম। এখানেও ছিল সন্দেশ ভরা, ক্ষীর ভরা, গুড় ভরা, নারকোলের শুধু খোয়ার, নারকোল খোয়া মেলানো মেশানো অনেক কিছু। সাজন পোষণ করে সব রকমভাবে সাজিয়ে নিয়েছে এই স্টলসগুলো। আর যারা পরিবেশন করছেন তারা নিজেরাও সাজতে ভোলেননি, যেন প্রপারভাবে সবাইকে আপ্যায়ন করা যায় আর সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে খাওয়ানো যায়। এই একবারই আসে বছরে একবার মাত্র আমাদের এই পৌষ পার্বণ। সেটাকে ঘুরে দেখা, সেটাকে ভালোভাবে ফিল করার এই একমাত্র জায়গা আমাদের কসবা রাজডাঙ্গায় পিঠেপুলি উৎসব পালনে। সুযোগ পাচ্ছেন 150-র ওপরে স্টলসে হরেক রকমের পিঠে, পাটিসাপটা, দুধ পুলি টেস্ট করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের আর্টিস্টের গলায় গান শোনা, একটা জমজমাটে আড্ডা। তার সাথে রয়েছে অসংখ্য মানুষজনের ভিড়, হই হই। আর এই সুন্দর উৎসবটাকে পালন করে নেওয়ার একটা আলাদা উপায়। সবাই মিলে পরিবার সমেত এখানে আসে এই কয়েকটা দিন পৌষ পার্বণের এই যে গোটা সপ্তাহটাকে আলাদা মুহূর্ত এনজয় করতে আর আলাদাভাবে নিজের চারিপাশটাকে আবার একত্রিতভাবে গুছিয়ে তুলতে। এই পৌষ পার্বণে আপনারা সকলেও নিশ্চয়ই আসবেন, যেভাবে আমরাও এসছিলাম। আর আমরা আমাদের সময়টুকুনি এনজয় করেছি। দিনটা ছিল রবিবারের, তাই জন্য আমরা সময় বের করে সন্ধেবেলায় 1 ঘন্টার জন্যই এসছিলাম। সবাই মিলে মিশে খুবই মজা করেছি। তবে নিথু আসতে পারেনি কারণ ওর এক্সাম চলছে। আমরা 3 জনই এসছিলাম, আমি, মা আর আরুতে মিলে। আর তার সাথেও বেশি লেট করাও যায়নি আমাদের জন্য, কারণ আরুর এক্সাম ছিল, নেক্সট দিন স্কুল ছিল। তার সাথে সাথে এখানে মঞ্চে অনেকেই অনেক রকমের পারফরমেন্স করছিলেন। তবে আমরা বেশিক্ষণ না থেকে কয়েকটা স্টলস ঘুরে টেস্ট করেছি কয়েকটা পার্টিকুলারলি অ্যান্ড হাইলাইটেড ডিশেস যেটা বানানো হয়েছে। পাটিসাপটাটা সবথেকে মেন চোখ কাড়া, কারণ ওটা খেতেও সুস্বাদু হয় আর ওটার ভেরিয়েন্টসও অনেক ধরনের বানানো হয়। মকর সংক্রান্তি আর 1-2 দিন পরেই বাড়িতেও বানানো হবে হরেক রকমের পিঠে, পাটিসাপটা, দুধ পুলি বা ক্ষীর, পায়েস, সব কিছুই গুড় দিয়ে তৈরি হবে, নতুন গুড় দিয়ে, চালের দিয়ে। তো তার আগে আমরা এখানে যখন এসেই গেছি মেলাতে, তখন অবশ্যই আমরা টেস্ট করব যেটা এখানে এই স্টলের পার্টিকুলারলি বেস্ট সেলার আইটেম। আর চলুন একবার স্বাদ নিয়ে নেওয়া যাক কেমন খেতে। আমরা নিলাম পাটিসাপটা 2 পিস, এর মধ্যে আছে ক্ষীর আর নারকোল দিয়ে বানানো পাটিসাপটা। হ্যাঁ, আমরা খেয়েছি, আমি আর মা হাফ হাফ করে খেয়েছি। আমি আর মা খেলাম।
হাফ হাফ নেবো নেবো নেবো, আর একটু তুমি খাও আগে, তুমি ফিনিশ করো। ভালো ভালো খেতে ভালো। কালকে দিদি নারকোলটা নিয়ে আসবে, ঘরে বানাবে। নারকোল বানাবে, আমি নারকোলটা নিয়ে না বাবা। গান বাজনা শুনতে শুনতে চলে এলাম আরেকটা স্টলে কিছুটা এগিয়ে। এখানে পাওয়া যাচ্ছিল মালপো, তার উপরে রাবড়ি দেওয়া। তো এটাও ডেফিনেটলি খুবই একটা ইনোভেটিভ আর ডিফারেন্ট লাগলো। তারপরে আমরা এগিয়ে গেলাম একদম বাইরের দিকে, যে স্টলসগুলো বসেছিল। এখানে বসেছিল স্ট্রিট 107, কারণ এতটা মিষ্টি মুখ করার পরে একটু নোনতা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আর এখানে পিজাজ পাওয়া যাচ্ছিল অনলি ফর 100, 4 স্লাইসেস, যেরকম রেগুলার পিজা হয় ঠিক তেমনটাই বানাচ্ছিল। আর 100 রুপিসে খুবই ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি পিজা পাওয়া যাচ্ছিলো। ডোন্ট এক্সপেক্ট কি খুব বেশি একদম চিজে ভরা হবে। 100 টাকায় যতটা দেওয়ার কথা ওনারা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছিলো, আর খুবই ফ্রেশ। তারপরে আমরা নেক্সট স্টলেও দেখলাম এখানে পাকোড়া, চপ বগেরা এরকম পাওয়া যাচ্ছিলো। ফিশ ফিঙ্গার, এটার নাম হচ্ছে স্বাদে আহ্লাদে। এখানে অনেক রকমেরই নিয়ে বসেছিল, তার মধ্যে ওনারা ইমিডিয়েট ফ্রাই করে দিচ্ছিলেন বেসড অন অর্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ চপ রয়েছে, ফিশ ফ্রাইয়ের ব্যাপার রয়েছে, মাংসের চপ রয়েছে, ডিমের চপ রয়েছে। তো আমরা দুটো এগ চপ নিলাম, দুটো 50 রুপিস করে। দেন খাবার দাবার নিয়ে এলাম বাড়িতে। নিথু ওয়েট করছিল। আর এখানে তার সাথে অরিগ্যানো, চিলি ফ্লেক্স সবই দিয়েছিল। এটা হচ্ছে স্ট্রিট 107 বাই দীপ দে অ্যান্ড সোমনাথ হাইত। তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা নোট করতে পারেন। এই স্টলগুলো রয়েছে 16 তারিখ অবধিই থাকবে মেন যে রোডটাতে। আর ভেতরে রয়েছে সব পিঠে পুলির স্টলসগুলো। তো আমাদের তো খুব ভালোই লাগলো। আপাতত নিথুরও খেয়ে ভালো লেগেছে, মায়েরও খেয়ে ভালো লেগেছে। চলুন আমিও একটা টেস্ট করি। চিকেন রয়েছে তার ওপরে, আর তার সাথে এখানে ডিমের চপটা রয়েছে, কাসুন্দিও দিয়েছে, সেটাও আমি টেস্ট করব এক এক করে। আর বেশ ভালোই হলো টুকটাক আমাদের ডিনারটা। আরও বুড়ো বসে পড়েছে খেতে। ও ডেফিনেটলি ভাত খাচ্ছে বাড়ির। আর তার সাথে এখানে চালিয়েছি আমরা একটা মুভি দেখবো আমরা, সাবরমতী রিপোর্ট। খুবই রিসেন্ট এটা রিলিজ করেছে। তার উপরে বিক্রান্ত মেসির এটা লাস্ট মুভি। তো দ্যাট ইজ ওয়াই আরও বেশি কনসার্ন। জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, বাট উইল ট্রাই যতটা দেখা যায়। তো এই গেল ডিমের চপ। লেটস টেস্ট অ্যান্ড ট্রাই হাউ ইট ইজ অ্যাবাউট। তো আপাতত আমার যা মনে হচ্ছে খেয়ে, তো এটা খুবই ভালো, মানে টেস্টফুল, ফ্রেশ। আরেকটু বেশি গরম ছিল। যতটুকুনি আমরা নিয়ে এলাম রাস্তায় ততক্ষণ হালকা একটু টেম্পারেচারটা কমে গেছে ডেফিনেটলি, বাট খুবই ভালো। বেশি স্পাইসি নয়, আর তেমন খুব একটা ইয়ে নয়। সো ভালোই লেগেছে খেতে। আর নাও এটা হচ্ছে স্লাইসটা, পিৎজা স্লাইস। তো এক্সপেক্টেড যেরকম, আমি কখনোই এটাকে ডমিনোজের সাথে কম্পেয়ার করব না, পিৎজা হাটের সাথে কম্পেয়ার করব না। আমি ওনারা ফ্রেশ বানিয়েছেন, বেক করে আমাদেরকে দিয়েছেন। 100 রুপিসে যখন দিয়েছেন, তো ওটার অনুযায়ী এনাফ স্টাফিং দিয়েছেন, এনাফ চিজ, চিকেন সব কিছুই রয়েছে পর্যাপ্ত পরিমাণে। সো যেটা আমি পেয়েছি, আই এম ভেরি আই এম হ্যাপি টু গেট দ্যাট। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গুড নাইট।